দীর্ঘ আইনি লড়াই, বিতর্ক আর সমালোচনার পর অবশেষে চূড়ান্ত রায়। ব্যভিচার ও প্রতারণার হাই প্রোফাইল মামলা থেকে বেকসুর খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা। কিন্তু প্রাক্তন স্বামী রাকিব হাসান কি এই রায় মেনে নিচ্ছেন? ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক যুগ আগে। সময়টা ২০১১ সাল। তামিমা সুলতানা বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাকিব হাসানের সঙ্গে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় কয়েক বছর পর। সময়টা ২০২১। ভালোবাসা দিবসে সবাইকে চমকে দিয়ে নাসির হোসেন বিয়ে করেন তামিমাকে। আর ঠিক তখনই দৃশ্যপটে আসেন রাকিব হাসান। তার দাবি, তামিমাকে তিনি ডিভোর্স দেননি, আর তামিমার পাঠানো কোনো নোটিশও তিনি পাননি। শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ। নাসির ও তামিমা সংবাদ সম্মেলনে দাবি করেন ২০১৭ সালে যথাযথ নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে রাকিবকে তালাক দিয়েছেন তামিমা। অন্যদিকে রাকিবের সোজা কথা, সব কাগজ ছিল জাল। অন্যের স্ত্রীকে প্রলোভন ও ব্যভিচারের অভিযোগ এনে মামলা করেন রাকিব। পিবিআই এর তদন্তে উঠে আসে বিচ্ছেদ আইনত বৈধ উপায়ে সম্পূর্ণ হয়নি। সবার নজর ছিল এই মামলার দিকে, তামিমার আগের বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছিল কিনা এবং ডিভোর্সের কাগজগুলো আসল নাকি নকল। এই প্রশ্নের আইনি মীমাংসা আসে আজ। বিজ্ঞ আদালত নাসির ও তামিমাকে এই মামলা থেকে সম্পূর্ণ বেকসুর খালাস দিয়েছেন। ক্রিকেটার নাসির তামিমার বিরুদ্ধে যে মামলা রায় ঘোষণার জন্য নির্ধারিত ছিল, সেই মামলায় মাননীয় আদালত তার সকল সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনিত ব্যভিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। কিন্তু এই রায়ে সন্তুষ্ট কি রাকিব? একদমই না। রায়ের পর রাকিব হাসান জানান, কোর্টে তিনি যথাযথ প্রমাণ উপস্থাপন করেছিলেন, তা সত্ত্বেও ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন তিনি। যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিচ্ছি, আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিআই রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। আদালতের রায়ে নাসির তামিমা মুক্ত হলেও এই ঘটনার রেশ থেকে যাবে সাধারণ মানুষের মনে। রাকিবের করা মামলা থেকে মুক্তি মিললেও আসলে কি মুক্তি মিলবে নাসির ও তামিমার? প্রশ্ন রয়ে যায়।